সব আছে তো? আচ্ছা আমরা পরের ভিডিও যাচ্ছি। আস্তে আস্তে কর। 5 দাগে করবি যখন ধরি a সমান 1,1, b সমান -1,-1, c সমান a,-1। a b বার করবি, আমরা বার করলাম, b c বার করবি, a c বার করবি। দিয়ে দেখ আমাদের সহগগুলো আছে, ঠিক আছে? a b সমান b c সমান a c হবে, তাহলে এর মানে পেয়ে যাবি। ঠিক আছে, চলে আসছি। দেখো 6 দাগের অঙ্ক বলছে প্রমাণ করছে এই বিন্দুগুলি পরপর যুক্ত হলে কি আয়তক্ষেত্র হয়। দেখো আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, সামুদ্রিক যাই বলুন কেন, তোমাকে প্রমাণ করতে হলে প্রথমেই করবে কি না 4টে বাহু বার করবে, 2 কর্ণ বার করবে। তা যা প্রমাণ চাইবে তাই এসে, আর পার্টিকুলার কেস করা যাবে, যেমন আয়তক্ষেত্র প্রমাণ করতে হলে অন্যভাবে করা যেতে পারে। কিন্তু আমরা গতানুগতিকে যাব, যাতে করে যাই দেখ তাই পারবো। তাহলে ধরি এগুলো ফিগার রাখবে না, এখন কেন রাখবে না? দৈর্ঘ্য আর প্রস্থ ভিন্ন। তুমি যেটা দৈর্ঘ্য বলে সেটা প্রস্থ হয়ে গেল, যেটা প্রস্থ বলে দৈর্ঘ্য হয়ে গেল। তার জন্য আগে অঙ্কটা করবে, করে ফিগারটা ধরি এ হচ্ছে 2, -2, বি হচ্ছে 8,4, সি হচ্ছে 5,7, আর ডি হচ্ছে কত? -1,1, তাই না? বুঝলি তো? তাহলে আগে 4টে বাহু বার করবো। লাইন সেগমেন্ট অফ এবি, বল অনুসা এখানে বল, এখানে বল, বল একটু বলবি এইখানে বলবো কি যাও 800 একবারে বল। 6√2 একক। √2 স্কয়ার প্লাস স্কয়ার মানে কি 2 স্কয়ার, তারপর গুণ a√2। আচ্ছা বিসি বার করো। বিসি রাখি বল √2 বিসি 3√2 একক। এরপর সিডি বার কর। আচ্ছা সিডি সূর্য, হ্যাঁ কত তো বলছিস? আচ্ছা আচ্ছা 6√2 একক। এবার এডি বার করবি। এডি জ্ঞানের বেলা বল, এডি হ্যাঁ এডি বল 3 স্কয়ার। আচ্ছা এরপর এসি বার করবি। কর্ণ একটা অনুরূপ অনুসঙ্গিত বন্ধনীতে এ বি সি, এসি বি সি ডি, বিডি হবে। বল এসি দেব 91, 3√10 একক। এ বিডি হবে এ বি সি ডি, বি সি ডি, বিডি হবে কোন বিডি সমান প্লাস দুটো ভাগ সম 9 স্কয়ার 3 স্কয়ার। দেখো এখন তাকিয়ে দেখো, যেহেতু চতুর্ভুজ এবিসিডি, দেখো এই বিশ্বর কার মিল আছে? আর বিসির সঙ্গে এডির, আর এসি সমান বিডি। বিপরীত বাহুর সমান হয়েছে আর কর্ণগুলো সমান, তাহলে কি? আর একটা দেখো এবং বলতে হবে, এবং এ বি নট ইকুয়াল টু বিসি, এটা বলতে হবে। নাহলে কর্ণগুলো সমান কার কার হয়? বর্গক্ষেত্র হয় আর আয়তক্ষেত্র। তাহলে এ বি নট ইকুয়াল টু বিসি না বলতে আয়তক্ষেত্র বর্গক্ষেত্র হতে পারে, মাস্টার প্রশ্ন হতে পারে। দেখো এরপর তোমরা ফিগার রাখবে।
কে বড়, এ বি বড়, সিডি। তাহলে এ বি সমান সিডি আছে, বি এটা সিডি করিস না, লেখানো ডিসি করিস, কারণ ভেক্টর তো এ বি হলে ডিসি হয়, এবিসিডি হয় না। কোঅর্ডিনেট মানেই ভেক্টর, ভেক্টর যাদের ধর্ম কোঅর্ডিনেট তাই ধর্ম। তাহলে এ বি সমান সিডি করলে কি হবে, এটা কিন্তু পুরোপুরি ভুল হয়ে যাবে, বুঝেছো? এডি সমান বিসি, এডি সমান বিসি, এসি সমান বিডি, বুঝলে? আর দেখো এ বি নট ইকুয়াল টু বিসি, এটা সমান না, আমি বলতেই পারি অতএব চতুর্ভুজ এ বিসি দেখতে সঙ্গে দেখবার সুবিধা কত, আর তাহলে চতুর্ভুজ সংক্রান্ত হলে কি হবে, চারটে বাহু আসবে, হাত কোণ হবে, তা সবাই দেখো ফিগারটা হয়ে গেল, অবশ্য পুরো অঙ্কটি করুন। যাই দেখ মনে তো রম্বস দেখ, আয়তক্ষেত্র দেখ, বর্গক্ষেত্র দেখ, সামুদ্রিক দেখ, ঠিক আছে? সামুদ্রিক হলে কর্ণ না হলে চলবে, বিপরীত বাহু সমান্তরাল হয়ে যাবে। কোন চতুর্ভুজে বিপরীত বাহু সমান্তরাল নেই, যেমন সামুদ্রিক হয়, কোন চতুর্ভুজে বিপরীত বাহু সমান সামুদ্রিক হয়, বুঝেছো? সামুদ্রিক হলে কর্ণ না হলে চলবে, বুঝলে? তাহলে দেখো আমি 6 দাগে এ করলাম, বি করলাম, সি করলাম, ডি করলাম। এবার দেখো রম্বসের দিতে পারি, রম্বস অঙ্ক তুলতো, তাহলে ক্ষেত্রফল কি, রম্বস ক্ষেত্রফল কি ফর্মুলা, রম্বস তার ক্ষেত্রফল ফর্মুলা কি, এরকম ভালো লাগে। আমরা একটু আরাম করতেছি, সেটা তো সহ্য না, চোখ কুসুম কেন দেবো, কিরে উজ্জ্বল, রম্বস ক্ষেত্রফল ওসব জিজ্ঞেস করিস না, জিজ্ঞেস করা মহা অন্যায়, মহাপাপ। এর বললে সেই আমাদের সুখ্যবাবু বলতেন যে মানে সেই লজ্জাবনত বধূ, বীরাবনত বলতেন, বীরাবনত, বয়রবলা বানানটা এরকম, বীরাবন্ত বধূ। আমাকে এইদিকে দেখে মনে হচ্ছে এইটাই নিশ্চিত, জিজ্ঞেস করি মুখে তোরা কি করে সাইন্স এসে বাবা সেই আমার বেটা ঘুরছে দেখে রাখি, দেখি সে কেমন পারে নাকি। তাহলে যদি আমার ব্যাটাই না পারে, জুতোটা আমি খাবো, ফোটা ফোটা এমন মারো নিজে জুতো নিয়ে নিজেকে, তোরা যদি না মারতে পারিস আমি নিজেকে জুতো নিজে মারবো। কিরে রম্বস ক্ষেত্র বল কাদের বলি, এসব ভালো রম্বসের চোখে দেখিনি, রম্বস রোলে চাষ হয় নাকি, কি বলে রম্বস মধ্যে কোনো নলায় কোনোদিন চাষ হয় না, আমার দেখিনি। বই হিন্দে দেখাচ্ছিস কি শোনবো, তাহলে বড় ক্ষেত্রে দেবে মাত্র নেই, সে বলে একই ভূমির উপর এখানে বড় ক্ষেত্রে রম্বসটাকে কার ক্ষেত্রে রয়েছে, আর বড় ক্ষেত্রে রয়েছে রম্বস, তাহলে তো সমান হয়ে দুটোই। কিরে কৃষ্ণ, হ্যাঁ বেটাকে ডাকি না হয় নাহলে বলতো ঠিক তখন বসে ক্ষেত্র কাকে বলে, সে না পারতো না ওকে আমি মারতাম না, এখানে আমার ত্রুটি, কারণ যদি না পারে সেটা আমার ত্রুটি, আমি তো অঙ্কটা পড়াই, জুতো আমি খেতাম, লজ্জা করে কিরে রম্বস খেতে পার, আমি তো বলে যাবো কিরে তোকে, এবার তো বললাম বীরাবনত বধূ, রোড স্কুলের ছাত্রছাত্রী হ্যাঁ বাইরের ছাত্রছাত্রী সবাই, কি অভিলাষ, হ্যাঁ কি লজ্জার কথা রে। তাহলে এসি আর বিডি কত পেয়ে দিস, তাহলে হাফ ইন্টু এসি ইন্টু বিডি মানে রম্বস ক্ষেত্রফল, রম্বস প্রমাণ করতে হবে, রম্বস প্রমাণ করতে হবে, তার ক্ষেত্র বার করতে হলে এসি কর্ণের দৈর্ঘ্য বার করবে আর বিডি কর্ণের দৈর্ঘ্য করবে, তো হাফ ইন্টু কর্ণের গুণ করতে আছে রম্বস ক্ষেত্রফল। এবার আমার যে ভিডিও করে থাকবে গেল মানে গার্ডেন থেকে দেখানো যাবে।
হ্যাঁ কি হচ্ছে আপনার ভাই আস্তে আস্তে তাহলে 6 থেকে এখন অঙ্ক করছি না চলে আসছে 7 থেকে বলছে একটি বৃত্তের কেন্দ্র 2,6 বিন্দুতে এবং বৃত্তের 24 একক দৈর্ঘ্য বিশিষ্ট কোণ জ্যা এত বিন্দু সমদ্বিখণ্ড হয় বৃত্তটি ব্যাসার্ধ দেখো 7 থেকে ক্যানন রুলসের সাথে বলি কি বোকা যে রুলসের আমি আইফোন দেখিনি বলতে আমি দীর্ঘদিন পর সব পাতাগুলো আমারই পড়বে রুলসগুলো তুমি দেখবে যত পাটি আছে মানে 99% আমার কাছেই পড়বে আর এই গাধাগুলোর মুখ দেখতে হবে প্রতি বছর দেখি তাই তাহলে এখন হচ্ছে যে একটি বৃত্তের কেন্দ্র 2,6 বিন্দুতে বৃত্তের 24 একক দৈর্ঘ্য বিশিষ্ট কোণ জ্যা বৃত্তের 24 একক দৈর্ঘ্য বিশিষ্ট কোণ জ্যা কি বলছে না এত বিন্দু সমদ্বিখণ্ড হয় এটা যে সেন্টার দিয়ে মনে করছি কত বলেছে সেন্টারটা 2,6 আর এ বির মধ্যবিন্দু বলে দিয়েছে কত বিন্দু বলেছে -1 মধ্যে তাহলে ব্যাসের দৈর্ঘ্য ব্যাসার্ধ চেয়েছে তো তাহলে এ বি জ্যাটার দৈর্ঘ্য বলেছে 24 একক তাহলে এম টা নিশ্চিত 12 একক হ্যাঁ সিএম দৈর্ঘ্য যদি বার করতে পারি তাহলে এসি দৈর্ঘ্য পেয়ে যাবো ক্লাস 10 এ পড়েছো তোমরা বুঝেছো সিএম টা যদি লম্ব হয় তাহলে এবি কে সমান দুভাগ ভাগ করবে আবার যদি সিএম টা মধ্যম হয় তাহলে এবি উপরে লম্ব হবে ক্লাস 10 এ তোমরা অবশ্যই পড়েছো তাহলে এখানে আমি সিএম এর দৈর্ঘ্য বার করছি সিএম এর দৈর্ঘ্য তাহলে কি হবে প্লাস রুট ওভার হ্যাঁ বল সিএম এর দৈর্ঘ্য বল কি কুস্তি করছিলি করোনা নিয়ে তোরা হ্যাঁ হ্যাঁ আর্টসের ছেলে সায়েন্স ছেলে এক হয়ে গেল তোদের কোনো ভ্যালুয়েশন নেই তো আমার তোমার কোনো ভ্যালুয়েশন নেই আর্টসের ছেলে কোনো ভ্যালুয়েশন নেই ভুটানের টাকা আর এদিকে তোমার ইংল্যান্ডের পাউন্ড তোদের তো এক হয়ে গেল আর্টসের মধ্যে কোনো পার্থক্য নেই এক ফোঁটা তোরাও হট্টগোল করবি আর্টসের হট্টগোল করবে তোরাও পেয়ে যাবি বড় ভূত হয়ে যাবি ওই ভুটানের টাকা নিয়ে দুদিন খেতে পাবি তোরা ওরা পাবে একই দেশে গেল আর্টস এবং সায়েন্স কোনো পার্থক্য করবে না বল সূর্যমুখী হ্যাঁ 3 স্কয়ার মাইনাস 4 স্কয়ার বাহ হ্যাঁ 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার কি করে 3 স্কয়ার বলি বল 2 মাইনাস 1 হ্যাঁ 2 প্লাস 1 3 স্কয়ার তারপর আর 6 মাইনাস 2 তো 3 4 5 এই কম্বিনেশন মুখস্থ রাখবে 3 4 5 5 12 13 8 15 17 6 8 10 7 24 25 এই পাঁচটা কম্বিনেশন মনে রাখবে সারা জীবন প্রচুর কাজ দেবে যেগুলো চাকরি বাড়ি পরীক্ষা দেবে সব জায়গায় গেল কাজে 3 4 5 6 8 10 8 15 17 5 12 13 8 7 24 25 এই পাঁচটা কম্বিনেশন মনে রাখতে পারলে তোমাদের দেখবে বহু কাজ দেবে তাহলে এখন 3 4 5 হবে ঠিক আছে এখন সিএম পেলাম জ্যামিতিক ধর্মস্বরে এম দেওয়া আছে জ্যামিতিক ধর্ম লিখতে পারেন বলা আছে মধ্যে বলা আছে হাফ ইন্টু এবি হাফ ইন্টু 24 তো হ্যাঁ তাহলে এম টা পেয়ে গেলাম সিএম টা পেয়ে গেছি তাহলে কত না করতে তাহলে এসি স্কয়ার সমান এএম স্কয়ার প্লাস সিএম স্কয়ার তাহলে এএম মানে 12 স্কয়ার সিএম মানে 5 স্কয়ার 5 12 13 তাহলে কি হলো এসিটা হলো 13 একক তাহলে কি হলো
ওই বৃত্তের ব্যাসার্ধ হলো তার একক। মনে হচ্ছে কি বলেছে দেখো, 24 একক জ্যায়ের মধ্যবিন্দু বলা আছে -1, কেন্দ্র বলা আছে 2,6। তাহলে এখন দেখো এম টা মানে এ বির অর্ধেক, মানে সি বিন্দু দেওয়া আছে কেন্দ্র, আর এই বিন্দু আছে সিএম যোগ করলাম, সিএম এর দৈর্ঘ্য পেলাম 5। তাহলে এটা 12, এটা 5, তাহলে তো বাদ হবে। এটা গুরুত্বপূর্ণ অবজেক্টিভ, এগুলো অবজেক্টিভ বল না। এবং 8 দাগে দেখো, 8 দাগের এ বি একটাই অঙ্ক, আমি এটা করে দিচ্ছি। আটের দাগের এ কি বলেছে, -1,3, 2,-2 ও 4,6 বিন্দু 3 থেকে সমুদ্রবর্তী বিন্দু স্থানাঙ্ক। দেখো ধরো এ হচ্ছে -1,3, বি হচ্ছে 2,-2 আর সি হচ্ছে 4,6। এর থেকে সমুদ্রবর্তী বিন্দু করো ও, এর স্থানাঙ্ক চেয়েছে x, y ধরলাম। তাহলে পরিচয় দেবে, ধরি এ সমান এত, বি সমান এত, সি সমান এত। এ বি এবং সি বিন্দু থেকে সমুদ্রবর্তী ও বিন্দু স্থানাঙ্ক স্কয়ার। তাহলে অভিলাষ ও এর পরিচিতি কি, এ দেওয়া আছে এইটা, বি দেওয়া আছে এইটা, হ্যাঁ গোলগাল, এর বেশি সম্বোধন কিছু বলতে পারি না। তাহলে ভর কেন্দ্র থেকে শীর্ষ দূরত্ব সমান নাকি, ভর কেন্দ্র থেকে শীর্ষ দূরত্ব সমান না হওয়ার কোনো কারণ নেই, না হওয়ার কোনো কারণ নেই, হতেই পারে। কে পারবে? হ্যাঁ, পরিকেন্দ্র দেখো, যাদের বেসগুলো স্ট্রং তাদের কিন্তু ভুল হবে। পরিকেন্দ্র, তাহলে বিয়েরটা তো এসেছে। আমি কেন বললাম না এরটা বিয়েরটা এক দেখা ছিলাম, যে বিয়েরটা কি আছে দেখো, এটি পরিকেন্দ্র না হয়, পরিকেন্দ্র কাকে বলে না, শীর্ষ 3 থেকে যে বিন্দু দূরত্ব সমান তাকে বলে পরিকেন্দ্র। তাহলে ওটা পরিকেন্দ্র। তাহলে এখন আমি পরিচিত ধরি এ সমান এত, বি সমান এত, সি সমান এত, আমি লিখি নেই, তোমরা লিখবে। ধরি এ সমান এত, বি সমান এত, সি সমান এত। এ বি সি থেকে এ, বি, সি থেকে সমুদ্রবর্তী ও বিন্দু স্থানাঙ্ক হচ্ছে সমান। এবার আমরা বার করতে হবে কি, ও এ। তাহলে সমান কি হবে দেখো, √x + 1 এর হোল স্কয়ার প্লাস y - 3 হোল স্কয়ার। ও বি বার করবে, তাহলে কি হবে x - 2 হোল স্কয়ার প্লাস y + 2 হোল স্কয়ার। একু দেবে, আর ও সি বার করবে। ও সি মানে x - 4 হোল স্কয়ার প্লাস y - 6 হোল স্কয়ার। আচ্ছা, শর্তানুসারে দেখো সমুদ্রবর্তী বলে দিয়েছি তো, সমুদ্রবর্তী না বলে যদি পরিকেন্দ্র বলতো একই ব্যাপার, ও এর সমান ও বি সমান সি। তাহলে এখানে আমি করছি ও এর সমান ও বি, তাহলে ও এ স্কয়ার মানে এর বর্গ সমান এর বর্গ, তো তাহলে x + 1 এর হোল স্কয়ার প্লাস y - 3 হোল স্কয়ার। ও বি স্কয়ার মানছে x - 2 হোল স্কয়ার প্লাস y, ঠিক করছি আমি দেখতে পাচ্ছি না। তাহলে এখন দেখো এই x স্কয়ার স্কয়ার দিল, ভেঙে দাও, ওপেন করে দাও। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার, x প্লাস y স্কয়ার, তাহলে এটা 2x আর এটা -4x মানে 6x, তো -6y আর এই -4y আসলে না। আবার দেখো 1 আর 10, 8 4 4, 2 দিয়ে ভাগ করো, 3x - 5y + 1 = 0। তাহলে একটা ইকুয়েশন পেলাম কি, 3x - 5y + 1 = 0। একটা ইকুয়েশন পেলাম। তাহলে এখানে অজ্ঞাত আছে কটা, দুটো, তাহলে এখানে দুটো ইকুয়েশন পেতে হবে, তাহলে হবে না। তাহলে এখন দেখো মুছবার পর, এরপর ও এর সমান ও বি করেছি,
করবে ওবি সমান ওসি করবে, তাহলে ওবি সমান ওসি, তাহলে ওবি স্কোয়ার মানে দেখ এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 2 হোল স্কোয়ার সমান ওসি স্কোয়ার মানে এক্স মাইনাস 4 হোল স্কোয়ার। তাহলে দেখ ওপেন করলে এক্স স্কোয়ার কাটবে ওয়াই স্কোয়ার কাটবে, তাহলে কি মাইনাস 4x আর প্লাস 8x তো ওইরকম অত স্টেপ করতে হবে না, তোমার অঙ্ক করতে হবে, তাহলে অঙ্ক অনেক করে যাবে। এখন আমি পুরো সমাধানটা বাকি আছে, ঠিক আছে? এখানে দেখ ভালো কি হবে, মাইনাস 4x হবে, এইদিকে মাইনাস 8x হবে, এদিকে লিখে হয়ে যাবে। আবার এখানে হচ্ছে 4y আর এদিকে মাইনাস 12y, তাহলে 20y তো নাকি? দেখো 4 4 8। আচ্ছা এরপর দেখো আমাদের ওপেন করছি, দেখো 4 দিয়ে ভাগ করলে x প্লাস 4y 52 থেকে 8 গেলে 44 হয়, মাইনাস 11 ইকুয়াল টু 0, তাহলে গেল x প্লাস 4y মাইনাস 11 ইকুয়াল টু 0। তাহলে এরপর আমরা সমাধান মানে আমার নিয়মে সবসময় বজ্রগণন, অপনয়ন করলে আমি দায়িত্ব নিয়ে কেটে দেবো। কেন বলছি? কারণ অপনয়ন করলে ক্লাস 9-এ তোমাদের বইয়ে যেমন ভাষা আছে তেমন ভাষা দেবে। এতকে এত দেখুন করে 3 নাম্বার, এতকে এত দেখুন করে 4 নাম্বার, 3 নাম্বার থেকে 4 নাম্বার বাদ দিয়ে দিয়ে বল এক্স মানটা বেরোলো, এক্স মানটা 1 নাম্বারে বসিয়ে অত ভাষায় দিতে হবে। ওই জন্যই আমি অপনয়ন পছন্দ করি না, পুরোই ভাষা দিতে হবে। এখানে করবে বজ্রগুণন কিংবা পরিবর্তন, দুটোর মধ্যে একটা। অপনয়ন নেও না, তুলনা করবে না, কারণ পরিবর্তন পদ্ধতি দেখবে বহু জায়গায় লাগবে, আর নাহলে বজ্রগুণন। এবার দেখো বজ্রগুণনে একমাত্র কোনো ভাষা নেই, আমি দেখাইছিলাম আপ ডাউন আপ, যার মান বার করবে তাকে চাপা দেবে। তাহলে এক্স এর মান বার করছো, চাপা দাও, আপ কে শুরু, তাহলে -5 ইন্টু -11 মানে কি হলো 55 মাইনাস, দেখো চাপা দিচ্ছি এটা, এটা মাইনাস এটা দিল 4 কে 4। এবং y এর মানটা বার করলে এই চাপা দেবে, কয়টা ডাউন দিয়ে শুরু হবে বাঁ দিক থেকে, তাহলে 1 ইন্টু 1 মাইনাস 1 ইন্টু 1 মাইনাস আছে প্লাস, ওকে ধ্রুবক পদ বার হচ্ছে মানে এই জায়গা দিচ্ছ, তাহলে আপ ডাউন আপ থেকে শুরু হবে, আপ থেকে শুরু হবে 3 4 12 মাইনাস আছে, তাহলে দেখো x বাই 51 সমান y বাই 34 সমান 1 বাই 17, তাহলে x সমান দেখো 3 y সমান 2, হ্যাঁ? তাহলে ও বিন্দু স্থান কত পাচ্ছি, x কমা y ধরছি 3, 2, দেখো না ও বিন্দু স্থান আছে 3, 2, ভালো আছে। এইবার বর্জন করবে, কোনো মতে অন্য নেই করবে না, তাহলে কি কাটবে কিন্তু, তাহলে কাটবে না, তাহলে তুমি ক্লাস 9-এ তোমরা কি করতে দেখবো না, বইয়ে যদি করে আছে সেরকম ভাষাতে করতে হবে, তাহলে সেইটা করবে না, তোমার এই অঙ্কটা করবে, বহু টাইম দিয়ে দেবে বর্জন কোনো জিলা করে হয়েছে, ঠিক আছে? ওই জন্যই 11 12 হায়ার সেকেন্ডারিতে বিএসসিতে দেখুন দুটি মেথড লাগে, বজ্রগুণন আর পরিবর্তন, আর কিছু খেলা না। তাহলে আপনাকে দিয়ে করছি না, সেম অঙ্ক সেম মেথড, প্রত্যেকটা অঙ্ক করে বাদ দেবে না, বাদ দিলেই মরবে। আচ্ছা এবারে 9 দাগের এ বলি নিচের বিন্দুটির সংযোগ রেখাংশকে যে বিন্দু প্রদত্ত অনুপাতে অন্তর্ভুক্ত করছে তার স্থানাঙ্ক। 9 দাগের এ এখন একটা করছে, ধরি এ সমান 8,9, বি সমান -7,4, ফিগার আঁকছি, অন্তর্ভুক্ত করেছে, বিয়োগ করবে 8,9 -7,4, আর কি 2:3 হবে তো, তাহলে এর দিকটা 2 হবে,
ছোট দুটোই, ঠিক আছে। এখন এবং AC is to CB সমান 2:3 সব পরিচিত হবে। অতএব সি বিন্দু স্থানাঙ্ক দেখো কে কার জন্য কিনে রেখেছে দেখো, তাহলে 2 তো পুরো এটা কিনে রেখেছে, তাহলে 2 ইন্টু -7, 3 পুরো জন্য কিনে রেখেছে, 3 কিনে রেখে 3 8 24 বাই 2 যুক্ত 3 হয়ে 2 ইন্টু 4, 3 ইন্টু 9 বাই 2 যুক্ত 3, 24 থেকে 14 10 বাই 2 মানে 2, 7 আছে 35 বাই 5 মানে, ঠিক আছে। এইভাবে তাহলে 9 থেকে এ দুটো করে নেবে। আচ্ছা বহির্বিয়োগটা লিখে দিচ্ছি, বহির্বিয়োগটা লিখে দিচ্ছি। জানি বলে ছেড়ে দেবো না, যে আমি জানি করবে, জানার মধ্যে ত্রুটি আছে প্রচুর। 9 দেখবে যে নিচের বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশ যে বিন্দু প্রদত্ত অনুপাতে বহির্ভূত করেছে তার স্থানাঙ্ক দেখো। আচ্ছা 3:2 এর মধ্যে দেখো এ বলেছে কত 2, -4, বি বলেছে, আর কোথায় ভাগ করছে 3:2 এর মধ্যে, তাহলে এটা হচ্ছে 3 ভাগ, এটা হচ্ছে 2 ভাগ। আর পরিচিত কাজের মতন ধরি এ এত বি এত এবং সি বিন্দু এ বি কে 3:2 এর মধ্যে পরিচিত দিতে আপনাকে দেবে। সি বিন্দু স্থানাঙ্ক দেখো, এ তো পুরো জমিটা কিনেছে, ব্যতিক্রম দুবার কিনতে হবে, এ কিন্তু এই রেখে রেখেছে, তাহলে 2 পাবে একে, তাহলে 3 ইন্টু 2 -6 দেখো 2 কিনবে একে, 3 কিন্তু দুবার কিনবে, কারণ ব্যতিক্রম তো বহির্ভূত নেই, 3 ইন্টু -6 -17, ব্যতিক্রমের জন্য মাইনাস 2 2 গুণে 4 বাই 3 - 2 হয়ে যাবে। 2 কিনবে একে, 3 ইন্টু 8 24 মাইনাস 2 ইন্টু -4 -22 হলো, এটা 32 বাই 1 হলো। দেখুন উত্তরটা 9 দাগে দিয়ে একে তো নেই এটা 32 হয়ে গেল, ওটা ফিক্স করে বললাম 32 হয়ে গেল, ঠিক আছে। তো কত হচ্ছে তাহলে এইভাবে করবে। আচ্ছা যদি বলতো 2:3 এর মধ্যে ভাগ করে তৈরি করতে না, তখন সিটাই দিয়ে আসতো, দেখতো কে বড়, এই তো বড়, যে 2:3 এর মধ্যে হতো, তাহলে দেখো পুরো ফিগার চেঞ্জ হইতো, তখন তো 2, -4 -6, 8 এইটা সি হতো, তাই 2 ভাগ হতো, 3 ভাগ হতো, বুঝলো না? দেখ কে ছোট কে বড়, এর 3 তো বড়, বড় হলে সিটা ডান দিকে থাকবে আর ছোট হলে বাঁ দিকে থাকবে, এটা 2 ভাগ 3 ভাগ বুঝেছো। কিন্তু আমি যদি এটা বলি 2 ভাগ 3 ভাগ মানবে কেউ, তা সিটি ডান দিকে হয়, হবে না, ঠিক আছে। ওই দেখবে কত অনুপাত বলেছে, অনুপাতটা যদি 1 এর থেকে বড় হয় ডান দিকে হবে, আর 1 এর ছোট বাঁ দিকে হবে, কিন্তু 2 এর 3, 1 এর ছোট বাঁ দিকে হবে, আর 3 এর 2, 1 এর বড় বাঁ দিকে হবে, ঠিক আছে। তাহলে সি পর্যন্ত করলাম আমরা। আচ্ছা 10 এর দাগে আমি সি এরটা করে দিচ্ছি, 10 এর দাগে সি করে দিচ্ছি আমি। সি করে আমার ছাড়া জানি কঠিনটা করে দেবো, আর সোজাগুলো বলবো এটা কি করবো দেখো না। এরপর সি করে দিচ্ছি আমি, আমার করাবো সামনের প্রায় 15 দিন বাদে, 14-15 দিন বাদে, সামনে সপ্তাহে করবো না, সামনে সপ্তাহে পরীক্ষা নেবো,
তাহলে আবার মোটামুটি ধরো এখন আজ রবিবার 13 দিন বাজে করাবো। আমার ঠিক করে থাকবে, আমি মনে করে দিয়েছি, একবার ভুলবো না একটা, খেয়ে দুঃখে বেশি নেবে, তখন ওই সেট করি তো সেটা বলতে ভিডিও মেরে দেবে আর এদিকে করবো, তাহলে মোটেই পারে আমার জানা আছে। আচ্ছা দেখো 10-এর দাগে সি কোডিংটা করে দিচ্ছে, কি বলেছে দেখো, এ বি সি ডি চারটি বিন্দু এ সি রেখা বি ডি রেখাংশ সাথে যে অনুপাতে করতে পারে। এ সি রেখা বি ডি রেখাংশকে মনে করো m:1 অনুপাতে অন্তর্ভুক্ত করে। কি বলেছে, এ বিন্দু আছে, বি বিন্দু আছে, সি দিয়ে সাথে আছে, বলছে এ সি রেখাটা বিডি রেখাংশকে কি অনুপাতে বিভক্ত করে। মনে করলাম ও বিন্দু m:1 অনুপাতে অন্তর্ভুক্ত করে, যা কিছু হবে অন্তর্ভুক্ত, বহির্বিভক্ত বলা থাকলে বহির্ভুক্ত করলো না, সব অন্তর্ভুক্ত, অন্তর্বিভক্তি নেগেটিভ আসলে বহির্ভুক্ত, -3:2 এর মধ্যে অন্তর্ভুক্ত মানে 3:2 এর মধ্যে বহির্ভুক্ত। কেন মানে -5 টাকা লাভ মানে কি 5 টাকা ক্ষতি, বুঝেছো? 5 টাকা লাভ মানে -5 টাকা ক্ষতি, মানে তো। তাহলে এক্ষেত্রে যদি অন্তর্ভুক্ত নেগেটিভ এসে তাহলে বহির্ভুক্ত হবে, আর অন্তর্ভুক্ত যদি পজিটিভ অন্তর্ভুক্ত হবে। তাহলে এখন দেখো এ বিন্দু কত বলেছে, কত বলছে এ বিন্দু 0-1, বি বিন্দু -1 2, সি বিন্দু 15, ডি বিন্দু বল কি করবো। ধরি এ সি রেখাটা বি ডি রেখাংশকে ও বিন্দুতে m:1 অনুপাতে অন্তর্ভুক্ত করে, কি করবো। বসি একটা পায় না, সারাদিন দাঁড়িয়ে থাকা, বল দিন ওদের 2.5 ঘন্টা দাঁড়িয়েছিলাম, তোমাদের তো প্রায় 2.5 ঘন্টা হয়ে গেছে। প্রথমে ও বিন্দু স্থানাঙ্কটা বার করতে হবে, আচ্ছা তারপর ও এ আর ও সি দৈর্ঘ্যটা বার করতে হবে না, মোটামুটি পারি পরবর্তী সোজা শিখবে, এখন তো কঠিনটাই করতে হবে, এখন আর সোজাটা করা যাবে না, যতক্ষণ সকাল লাগা পড়ানো হবে তখন সোজা করে পড়ানো যাবে না। সোজা নিয়ম আছে, ছোট তো হবে না, সোজা নিয়ম আছে, হবে না বিশাল বড় হবে, আর লাস্ট নাম পারবে। প্রথমে ওই এর স্থানাঙ্কটা বার করে নিতে হবে, ধরে নিতে হবে হচ্ছে এসি কে হচ্ছে m:n, আবার তাহলে ওবিন স্থান বেরিয়ে যাবে, আমাদের সমান দিয়ে দিই। কি সমান দেখো সমুদ্রকোণ তো বড় নাই, তো অন্তর্ভুক্তিটা ধরে হ্যাঁ আমাদের তো এম ইসটা কোন ধরেছিল, এম এর মানটা বার করতে হবে, কি করে পারবো, এসে ও বিন্দু স্থানাঙ্ক এর বেরোবে, এসে সমান দিয়ে দিলেই তো হবে। কি সমান দেখো কিন্তু ওই ইয়েটা যেটা অন্তর্ভুক্তি করবে, বুঝতে পার, চারটে বিন্দু আছে, হ্যাঁ বলছে এসি রেখাটা বিডি রেখাংশ কি অনুপাতে বিভক্ত করে। কোন দিদি বলো, প্রতিকূল কোণ হচ্ছে তাহলে তো স্যার ওসি ইকুয়াল টু ওএ না ওসি ইকুয়াল টু ওবি আর তাহলে কোন ধরনের দিয়ে বুঝি না, তুই বলে লাভ দিকে আমার ত্রিভুজ নয় প্রথম কথা, তো এই বিডিটা রেখাংশ আর এই অসীম বিন্দু বিস্তৃত রেখা ওটা, এটা পরবর্তী দেবে সহজ হবে, সহজ লাগে যখন পড়ানো যাবে তখন দেবে একটা শর্টকাট নিয়ম আছে, কিন্তু এখন তো শর্টকাট নিয়ম নাই। তো এখন এবিটা আর এডিটাই যুক্ত করা হয়, এই বিটা আর এডিটা এটি হ্যাঁ তুই খাবা এ বিন্দু ইয়ে নেই, এ বিন্দু অসীম বিন্দু বিস্তৃত তো কোথায় যাচ্ছে জানবি তুই, আমরা রেখা বলতেছি তো, এক্স রেখা বলেছি, এখানে এম এর মান বড় বিন্দুতে তারপরে যদি এ ও আর সি যদি ওদের ক্ষেত্রফল ছিল গুড, এর ব্রেন আছে, তোদের কারোর ব্রেন নেই, দেখ অবিন স্থান বেরিয়ে যাবে, এ ও সি সমান, তোদের এ এখন যা বিদ্যে এর বিশেষ করা যাবে, পরবর্তী যখন সরল লেখা চাপটা শেষ হয়ে যাবে তখন দেখবি এরকম করে আরো সহজ নিয়ম আছে। আবার তো
ও বিন্দু স্থানাঙ্কটা বার করবো। দেখো m ইন্টু 4 প্লাস 1 ইন্টু মাইনাস 1, m ইন্টু মাইনাস 5, 1 ইন্টু 2, বুঝলে? এরপর দেখ এ ও সি সমান কত, তাহলে ত্রিভুজ এ ও ক্ষেত্রফল কত দেখো শুরু করবো। দেখো হাফ 0 মাইনাস 1, তারপর হবে ও বিন্দু 4m minus 1 by m plus 1, 2 minus 5m by m plus 1, এরপর সি বিন্দু 15 2, তারপর ওইটা রিপিট হবে না, যেখানে শুরু সেখানে শেষ হবে। তাহলে এখন দেখো হাফ ইন্টু 0 ইন্টু তো 0 হলো মাইনাস প্লাস হয়ে যাবে। এসিড বাকি বুঝতে পারছি কিছু? হ্যাঁ 8 ইন্টু এটা মাইনাস 8 ইন্টু তো 8 ইন্টু এটা মাইনাস 8 ইন্টু তো, তাহলে 2 দুগুণ 8m মাইনাস 2 কি বলছি দেখ মাইনাস 15 ইন্টু দেখ 2 মাইনাস 5m প্লাস 15 ইন্টু মাইনাস 1 শূন্য তো সময় কত লেগে ছিল তো শূন্য, এখানে এর মধ্যে যাবো না তিন ভাগ করে যাবে, বুঝেছো? এম এর মান দাও 3 দিবে, তো 3 ইস তো মত অঙ্ক করে এম এর মান আছে 2 এর 3, তো 2 এর 3 ইস তো একবার 2 শূন্য হবে, এখানে দেখ তাহলে এই যে উপরে দেখ 4m minus 1 by m plus 1 plus 8m minus 2 by m plus 1 minus 30 plus 5 75 में गए by m plus 1 सुन देखो देखो नहीं तुझे अरे माइनस 15 दे लगन देख m plus 1 लॉस को कुछ चीज 4m 8m 12m ना তাই তো 4 8 12m আর 75 একবার করেছি দেখ আমি না পারি না 4 12m আর 75 87m থেকে 15 গেলে 72m দশ করছি দেখি 15 দিয়ে হবে তো দেখ 15 আর 75 কত 90 না বলছি এটা দেখ 4 12 আর 75 87 তার থেকে 15 বাদ দিতে বাদ হচ্ছে দেখ -1 -2 -3 -33 -15 -48 মানে তোরা তোদের মতো সলভ করবি তাহলে 72m সমান 48 m বাই 1 সমান 48 বাই 72 24 এর কাছে বুঝলে তাহলে 2 এর 3 ইস টু 1 করে তাহলে এটা দু ভাগ 3 ভাগ দেখ কে যুক্ত জায়গা এক চলো হতো পানি को চেঞ্জ করতে হবে 2:3 না 3:2 কোনো পার্থক্য নেই বুঝছো আমি উল্টো করি এদিকে এদিকে নিই এদিকে নিই ঠিক আছে হতো मतलब হ্যাঁ 2:3 আছে 3:2 উঠি আছে হ্যাঁ কবে শুনলে তো গেলে তাহলে এই এখনকার বিদ্যানুযায়ী এর উপরে কোনো মেথড নেই, এইটাই শেষ কথা, এর উপরে কোনো মেথড হয় না এখনকার দিনে। পরে যেমন সরল লেখা শিখে যাবে দেখবে একটু সহজ নিয়ম পাবে তখন। এতক্ষণটা বললাম তো দেখবে আমাদের 10 থেকে এবিও বলবে। আচ্ছা 11 থেকে পর্যন্ত করবো তোমরা, এইখানে আমি আর একটাও করবো না, 12 দাগে যেন 13 দাগে বি পর্যন্ত করবে বুঝলে, সবই ক্ষেত্রফল করে দাও নিশ্চিত আমি করে দিয়েছি। তাহলে 13 দাগের বি পর্যন্ত তোমরা করবে, 14 দাগের এ আর 15 দাগের গুলো আমি এ পর্যন্ত করে দিয়ে 75 বুঝেছো।
ওইগুলোকে আর আমাদের পড়ে লাভ নাই, সরদাগুলো পড়ে লাভ নেই, কারণ এখন তো এগুলো পড়বে না, এগুলো পড়বার কোনো শুনে, এগুলো যদি পড়ে একটা অবজেক্টিভ পড়বে, বুঝেছো? তাই এগুলো পড়ে আমি টাইম ওয়েস্ট করবো না। ঠিক আছে, তাহলে আমরা আজকে কাজ দিলাম 13 দাগের বি পর্যন্ত, এরপর দিন 14 দাগের এ আর 14 দাগের আর 15 দাগ করবো। করে তোমরা কিন্তু ভালো করে দেখো, 1B করাবো না, সঞ্চয়পদ আর তার সমীকরণ চ্যাপ্টারটির উদাহরণ পড়াবে, বুঝেছো? কাজ কিন্তু বহুতে আছে। তাহলে এখানে আমরা 13 দাগের বি পর্যন্ত অঙ্ক করবো, যতগুলো অঙ্ক সব করবে, বাদ দেবে না। আর সঞ্চয়পদ চ্যাপ্টারটার উদাহরণ পড়াবে, বুঝেছো? এরপর দিন সঞ্চয়পদ চ্যাপ্টার শেষ করবো, তাহলেই ক্লাস 11 ঢুকতে পারবো। 13 দাগ সঞ্চয়পদ পর্যন্ত ক্লাস 9, 10, বুঝেছো? সরল লেখা থেকে শুরু হবে ক্লাস 11। সুতরাং আজকে যেমন একদিন করলাম, এর পরের দিনেও সঞ্চয়পদ একদিন শেষ করবো, দিয়ে তারপরে আমরা সরল লেখা দেবো। তাহলে আজকে তোমাদের কাজ 13 দাগের বি পর্যন্ত করতে হবে, বুঝেছো? আর সঞ্চয়পত্র ঝেড়ে পড়ে আসবে, এরপর দিন যাদের ব্যাস থাকবে প্রথম শুক্রবারে, যাদের ব্যাস থাকবে তোমাদের থাকবে না সম্মত, বুঝতে পারবে? তোমরা একবার আসবে। আচ্ছা, আর আজকে অ্যাসাইনমেন্ট দেবো না, কেন দেবো না? তার কারণটা হচ্ছে তোমরা আজ বাড়ি চলে যাবে, বুঝেছো? দিয়ে পুরোনো অঙ্ক যত আছে, কথা বুঝেছো? মানে অ্যাসাইনমেন্ট দেওয়া মানে তোমরা ওই কোটি হিসাব করবে না, 5টি 6টি বেশি করবে না। তাই তোমাদেরকে কোনো অ্যাসাইনমেন্ট দেবো না, তোমরা বাড়ি যাবে, বাড়ি গিয়ে এইগুলো করবে সব। শুক্রবার থেকে পরীক্ষা দেবো, যাদেরই 40% নিচে হবে নাম্বার, তাদের গার্ডিয়ান সই করে আসতে হবে। পরিষ্কার বলে দিচ্ছি, 40% নিম্নে নাম্বার নিয়ম, তুমি ভূভার ভাইকে জিজ্ঞেস করে দেখে নেবে, 40% নিম্নে নাম্বার পেলেই আমি 20টি অঙ্ক দেবো, তার মধ্যে 10টা অবজেক্টিভ 10টা বড় প্রশ্ন, কিংবা আমরা যেটা করি 5টা অবজেক্টিভ 15টা বড় প্রশ্ন, বুঝেছো? তাদের নাম্বার 60 হতে পারে, 62 হতে পারে, 57 হতে পারে, 56 হতে পারে, সেটা বলতে পারবো না, বুঝেছো? 20টি অঙ্ক দেবো, তার মধ্যে আমি ম্যাক্সিমাম দিই 5টা অবজেক্টিভ আর 3টে এমসিকিউ টাইপের, 8টা আর 15টা, 23টা অঙ্ক দিই, কিন্তু 20টা নাম্বার ধরে, 20টা অঙ্কের নাম্বার ধরে 23টা দিই, 23টা বলে 23টা নাম্বার দিই, বুঝতে পারবো না? 3টে যেটা হয় সেটা এক্সট্রা দেওয়া হয়, সেটা ওই টাইমের মধ্যে করতে 1.5 ঘন্টা বেশি টাইম দেবো না তো, 1.5 ঘন্টা টাইম, তার বেশি 1টা মিনিট নয়। সুতরাং আজ থেকে তোমরা রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার হাঁটতে পারছ, তাহলে তোমরা কিন্তু তোমাদের স্কুল আছে, তোদের কবে আছে? শনিবার আছে। আচ্ছা, ওরা কদিন আসবে কিছু বলেছে? কিছু বলে নাই? ওদেরকে তো আমার বিশ্বাস হয়েছে না আসবে বলে, কিন্তু বোকা পাঠানো যা কিছু